বললে প্রচার করলে হবে না, আপনাকে নিজেকেও সন্তুষ্ট থাকতে হবে। সব থেকে বড় প্রচার হচ্ছে, প্রথমত যে এই প্রচার শব্দটা এখন আমরা ইসকনে ব্যবহার করি না, আমরা বলি আরেকজনের কাছে কৃষ্ণ পৌঁছে দেওয়া। ইংরেজি ভাষায় বলে প্রিচিং, এটা লোকে ভালো চোখে দেখে না। আমাদের এখন শব্দটা হয়েছে, আমরা ব্যবহার করব আউটরিচিং। আউটরিচিং মানে হচ্ছে আরেকজনের কাছে পৌঁছানো। তো সেজন্য অনেকে ভাবতে পারে যে আমি কি কম জানি নাকি। যেমন প্রভুপাদ বলছেন, কলকাতার একজন ঠেলাওয়ালাও তারও পইতে আছে আশীর্বাদ দেয়, তাকে আপনি কি শেখাবেন? কিন্তু আপনি নিজে যদি সন্তুষ্ট থাকেন, আপনি নিজে যদি সবাইকে ভালোবাসা দেন, এবং আপনি যদি রাগ না করেন, হরে কৃষ্ণ, আপনি উত্তেজিত না হন, তখন ধীরে ধীরে লোক আপনাকে বলবে, আচ্ছা এত কিছু হয়ে গেল, কিভাবে তুই মাথা ঠান্ডি রাখিস গো মা? তখন আপনি বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। যে গীতা পড়েনি সে গীতা আরেকজনকে দেবে কেমন করে? সে নিজেই গীতা পড়েনি, তার উপলব্ধি হয়নি। অনেক সময় আমি দেখি অনেক ভক্ত বলে, গীতা নিন না, এর মধ্যে সব উত্তর আছে, খুব আনন্দে থাকবেন, আর নিজের মুখটাই বাংলার 5 হয়ে রয়েছে। তখন তারা বলে, আপনি আগে গীতাটা পড়ুন, মুখটা একটু হাসুন, তারপরে দেবেন। তো বক্তব্য হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় জিনিস যেটা আমি বলি, যে আপনাকে নিজেকে আগে সন্তুষ্ট রাখতে হবে। আমি যদি ভাবি একাদশী রে কত তাড়াতাড়ি চলে আসে আজকাল, দূর, কারণ আমাদের অন্নময় প্রাণ। কিন্তু আপনি যদি উৎসাহ নিয়ে করেন, আমরা যখন করি, তখন এই উৎসাহটা হচ্ছে কন্টেজিয়াস মানে সংক্রমক। প্রভুপাদ কিভাবে সবাইকে ভক্ত বানিয়েছে? নিজেকে আগে সন্তুষ্ট হতে হবে, নিজেকে খুশি থাকতে হবে, সেটা হবে সাধনার মাধ্যমে। নিজে যদি আমি সাধনা ভালো না করি আর ভাববো যে আমার কথা সবাই শুনবে, আমি বলছি না যে আপনি করেন না। তৃতীয় জিনিস মাথায় যেটা সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে স্থান কাল পরিস্থিতি। পাত্র, সে কি রকম লোকের সঙ্গে আপনি কথা বলছেন। একবার একটা বিয়ে বাড়িতে আমাকে নিয়ে গেছে, বলছে বিয়ে বাড়িতে হুলুস তুলুস চলছে, চেঁচামেচি, বলছে আপনি এখন সবকিছু থামিয়ে কৃষ্ণ কথা করুন। আরে ওখানে হবে না, না আপনাকে করতেই হবে, ওইভাবে হয় না, পরিবেশ চাই। এমন কেউ একটু দুঃখে রয়েছে, হ্যাঁ, বলেছিলাম হরিনাম করলি না, তো হলো সর্বনাশ। তার তখন দরকার আদর, তাকে বুকে টেনে নিতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে, তার সঙ্গে সময় কাটাতে হবে। আমার বাবা ডাক্তার, বাবা অন্য কিছু বিশ্বাস করতেন, কিন্তু আমি নিজেও বাবাকে কোনোদিন কিছু বলতাম না। আমার অন্যান্য বন্ধু বান্ধবদেরকে দিয়ে বাবার সঙ্গে কথা বলাতাম, কারণ আমি গেলে আমি একটু রেগে যেতাম, তুমি বুঝছো না কেন, বাবা তো। কিন্তু আমি আমার বন্ধুদেরকে কাজে লাগালাম, আমার বৈষ্ণব বন্ধুদেরকে। বাবা এখন ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত ইসকনে। গুরু মহারাজ ছিল জয়প্রতাকের সঙ্গে, গুরু মহারাজ থেকে হরিনামও পেয়েছেন, ব্রাহ্মণ দীক্ষাও পেয়েছেন। 78 উনার বয়স। তো সেই জন্য উনি ভক্ত হলেন, ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ছিলেন। বিজ্ঞানসম্মত বুদ্ধি কিভাবে হলো? না, ওইভাবে প্রসেস করতে হবে আপনাকে। সবার জন্য এক নিয়ম লাগু হবে না। 10 কিভাবে আসে? কোনো স্টুডেন্ট বুঝবে, ছাত্র বুঝবে 5 আর 5-এ 10, কেউ বুঝবে 8 আর 2-এ 10, কেউ বুঝবে 2 + 8-এ 10, কেউ বুঝবে 1 + 1 করে 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 লাস্ট 10, তাই না? সবার জন্য সব কিছু। প্রভুপাদ প্রথম 6 মাস বিদেশে গিয়ে কিছু বলেনি নেই কাউকে, শুধু সেবা করেছেন। একদিন সবাই জিজ্ঞেস করছে, আপনি এত করেন আমাদের জন্যে, আপনার জন্যে কি আমরা কিছু করতে পারি? এইবার ঘুঘু ফাঁদে পড়েছে। ব্যাস, উনি তখন লিখে দিলেন এইগুলো করলে ভালো হবে। বলছে, ওরে বাবা, এত কিছু করতে হবে? তা প্রভুপাদ অনেক ছাড় দিয়েছিলেন।
প্রভুপাদ যখন একজন ঠাকুরের বিগ্রহ দিয়ে চলে গেছে, আর প্রভুপাদ গেছেন লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্কে ঠাকুর রয়েছেন, প্রভুপাদকে চিঠি এসেছে, প্রভুপাদ আপনি যেভাবে বলছিলেন না ঠাকুরকে মুছতে হবে কাপড়ে, আমরা মুছে দিচ্ছি, কিন্তু না, আমাদের সবার ব্যবহারের পরে আমরা কৃষ্ণকে মুছছি। কৃষ্ণ 12 নম্বরে উনি আসেন, মানে 11 জন আসে, 12 নম্বরে ওই একই তোয়ালেতে কৃষ্ণকে মোছা হয়। প্রভুপাদ লিখলেন, খুব ভালো, রোজ করো। চিন্তা করুন, নিজেরা গা মুছছে, ওই একটাই টাওয়াল, হিপিত, হরে কৃষ্ণ। 11 নম্বর হচ্ছে লোক, 12 নম্বরে কৃষ্ণ মুখটা ওটাতেই মোছা হচ্ছে। কিন্তু প্রভুপাদ বলতেন, চিন্তা করুন কত প্রভুপাদ সহ্য করেছেন, কিন্তু প্রভুপাদ উৎসাহ দিয়েছে। এবার প্রভুপাদ যদি বলতেন, কি করেছো ম্লেচ্ছর জাত, মর তোরা, ওলা উঠো, গঙ্গামুখ পা, কুকুর হয়ে জন্মাবি, আর হতো কিছু? আমরা তখন রোববার দিন কি করতাম জানি না, একাদশী দিনে কি খেতাম, আরামবাগের মজা আর বলছি না। কিন্তু প্রভুপাদ কত কষ্ট করলেন, সহ্য করলেন। যমুনা দেবী গাইছেন, আমাদের গুরু মহারাজরা কত সুন্দর প্রচার করছেন, গুরু মাতারা কত সুন্দর প্রচার করছেন। কেন? স্থান কাল পাত্র হিসেবে বিচার করে আমাদের করতে হবে। বোঝা গেছে? আপনি খুশি? কি মিষ্টি হাসছেন, খুব ভালো লাগছে। এইভাবে আপনি হাসুন, আপনি হেসে হেসে ভক্ত বানান। মানুষকে এমনভাবে আপনাকে মানে কাছে নিতে হবে যাতে ওরা বোঝে যে ভক্তিটা খুব সরল। আমরা যদি বলি এই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, রে বাবা রে বাবা, এটা আমার নয়। মহাপ্রভুর ভক্তদের মধ্যে 99% ভক্ত হচ্ছে গৃহী। আমি যখন যাই কলকাতায়, অনেক বাড়িতে প্রোগ্রাম করি, অনেক অনেক জায়গায় যাই, অনেকে এটাও জানে না যে রামেরা 4 ভাই ছিল আর 1 বোন ছিল, জানে না। এরকম অবস্থা কলিযুগে সবার। কিন্তু তারা এর মধ্যে থেকেও দেখি আমি আস্তে আস্তে এগিয়ে আসছে। কেন? আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আপনি তখন কেউ আপনার কথা শুনবে যখন আপনি তার জন্য কিছু করেছেন। ইনভেস্টমেন্ট না করলে তো আপনি উইথড্র করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আমি জানি আপনি শুধু সবই করেন, শুধু আমাকে পরীক্ষা করার জন্য প্রশ্নটা করলেন বোধহয়। দেখি তো ছেলেটা জানে কি না, খুব কথা বলছে, দেখি জানে কি না কিছু। হরে কৃষ্ণ। মথুরাবাস মানে হচ্ছে এমন জায়গায় থাকা যে আপনি কৃষ্ণকে ভুলবেন না। যেমন ধরুন, আপনি পুরীতে গেলে জগন্নাথ ছাড়া কিছু মনে করতে পারেন, রাইট? বৃন্দাবনে গেলে শ্যামসুন্দর। তো মহাপ্রভু বলছেন মথুরা বা কোনো জায়গায় যাওয়া উচিত, ওটা ভক্তির একটা অঙ্গ, ধাম যাত্রা, কিন্তু সেটা একটা চেতনাও। মহাপ্রভু বলছেন এক জায়গায় মোর মন বৃন্দাবন। তা এমন একটা জায়গা আপনাকে তৈরি করতে হবে, বা মথুরার মতো, যেখানে আপনি সবসময় কৃষ্ণকে মনে করেন। আপনার বাড়িতে যদি তুলসী থাকে, আপনার বাড়িতে যদি আপনি আলেখ্য রাখেন রাধা মাধবের, জগন্নাথের, গৌরনীতায়, সেখানে আপনি ওনাকে নিয়েই থাকছেন, সেটাই বৃন্দাবন। বোঝা গেছে? হরে কৃষ্ণ। আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছেন, বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। নিরন্তর যে কৃষ্ণ নাম করে সে বৈষ্ণব। পরবর্তী লাইনে বলা হচ্ছে কৃষ্ণ নাম যে করে সে বৈষ্ণব। এটা যদি একটু পরিষ্কার করো। আবার বলছি, এটা হচ্ছে স্থান কাল পরিস্থিতি হিসেবে মহাপ্রভু বলেছে। বোঝা গেছে? মহাপ্রভুর কাছে শ্রীহট্টের লোকেরা এসেছে, শ্রীখণ্ড, বর্ধমান তো শ্রীখণ্ড না, শ্রীখণ্ড বর্ধমান, শ্রীনিবাস আচার্যের শ্রীপাঠ আছে না, সে তাদের স্থানকাল পরিস্থিতি মহাপ্রভু একরকম বলেছে, আরেকজনের স্থানকাল পরিস্থিতি মহাপ্রভু একরকম বলেছে। কিন্তু উদ্দেশ্য একটাই, সবসময় কৃষ্ণকে মনে রাখা, কখনো কৃষ্ণকে ভুলে যাওয়া যাবে। তো সেই জন্য কার জন্য একবার যে একদম নিচ্ছে না, বলা হচ্ছে না জগাই মাধাই ভাই, কি যেন ওটা শ্লোকটা, গানটা, তার সাক্ষী জগাই মাধাই ভাই, আগে
পাপে প্রভু এসেছেন, প্রভু প্রণাম। আপনি কখন এলেন? আপনি এখানে চেয়ারে বসুন। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইবার। তো স্থান কাল পরিস্থিতি হিসেবেও মহাপ্রভু বলেছে যে একবারও নিচ্ছে না। তাকে নিত্যানন্দ প্রভু বলছেন তুই একবার বল তাহলেই হবে। তার মানে কি এই নয় যে আমি একবার বলে ছেড়ে দেবো। আমার আমি তো করতে পারবো সব সময়। আমার জন্য চিন্তা করতে হবে যে আমার উচ্চস্তরে আরো কতটাই করতে পারবো। ঠিক আছে, খুশি আপনি? থ্যাংক ইউ। বলো। হরে কৃষ্ণ। প্রভু, আমার প্রশ্ন হচ্ছে যে অদ্বৈতবাদ এবং দ্বৈতবাদ। আজকের বিষয়ের উপরে প্রশ্ন করলে ভালো হয়। আজকে যে বিষয়ের উপরে আমরা আজকে তো অদ্বৈতবাদের উপর নিয়ে আমি আলোচনা করিনি। ভাবুন, ইতিহাসের ক্লাস হচ্ছে, আপনি কি ভূগোল জিজ্ঞেস করবেন? আমি বোঝাতে পেরেছি? তো সেজন্য আজকের যে আলোচনা, সে আলোচনা সাপেক্ষে করলে খুব ভালো হবে। কেমন? আর আপনি যে প্রশ্ন করছেন, আমাদের পেছনে দেখুন বসে আছেন একজন মহাভাগবত বসে আছেন, পণ্ডিত ব্যক্তি, তেজ গৌরাঙ্গ প্রভু, নামই তেজস্বী। ওনাকে জিজ্ঞেস করবেন, উনি বলবেন। আজকের বিষয়টা আমি রেখেছি মহাপ্রভুর এই 3টে কৃপা। কেমন? আপনি বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। ধন্যবাদ। ইচ্ছা, কোনো আর কিছু যোগ্যতা নেই। যোগ্যতা বিচারে কি না কিছু নাই পাই, তোমার করুণা সার। কিচ্ছু, কোনো যোগ্যতা নেই। তো বলছে নিশ্চয়ই বিগ্রহ সেবার কথা বলছেন না আপনি, বিগ্রহ সেবার কথা বলেননি। প্রথম শুরু হবে বিগ্রহ। আপনি ওই মারবে তো মারবো গন্ডার, লুদুপুত্র ভান্ডার আপনি বলছেন। আপনি সেবা শুরু হয় কি দিয়ে? মহাপ্রভু বলছেন, মোর ভক্ত না পূজে মোরে পূজে মাত্র, দাম্ভিক সেই না হয় মোর কৃপার পাত্র। শুরু করতে হবে অ আ ক খ দিয়ে, তারপরে কালিদাস পড়বেন। বিগ্রহ হচ্ছে অনেক উচ্চস্তর। বিগ্রহ সম্পর্কে বলা হচ্ছে 3 জনের কাছে যেতে নেই। 1 বিগ্রহ, 2 গুরুদেব, 3 আগুন। কেন? পুড়ে যাবেন। প্রভুপাদ প্রতি 6 মাস অন্তর অন্তর নিজের পার্সোনাল ব্যক্তিগত সচিবকে পরিবর্তন করতেন, দোষ দেখা যাতে শুরু না করে। সেবা শুরু হয় বৈষ্ণব সেবা দিয়ে। বোঝা গেছে? সেজন্য মহাপ্রভু কৃপা করলেন কার উপরে? কালিদাসের উপরে। কালিদাস তো প্রভু তেজ গৌরাঙ্গ প্রভু চরণামৃত পান করিয়েছিলেন জগন্নাথপুরীতে। তার যোগ্যতা কি ছিল? তিনি ছিলেন রঘুনাথ দাস গোস্বামীর খুড়া। খুড়া মানে হচ্ছে কাকু। আর তার যোগ্যতা কি? যতজন গৌড়ীয় এবং উড়িষ্যার ভক্ত ছিল সবার এঁঠো খেয়েছেন তিনি। এইটা হচ্ছে যোগ্যতা। কিরকম এঁঠো? আমি প্রসাদ দিয়েছি, নাম লিখুন, তাকে স্পন্সর করেছি, নাম লিখুন, তা না। তিনি প্রসাদ স্পন্সর করতেন, আস্থা কুড়ে গিয়ে ওই যে বৈষ্ণবরা ফেলে দিয়েছে, আচ্ছা নকল করবেন না, নকল করলে কিন্তু বিপদ আছে। আপনারা ভাবলেন যে আজকে আস্থা কুড়ে গিয়ে ওটা খাবো, পেট খারাপ হয়ে যাবে। কারণ আমাদের ওইটা নেই, ওই রকম প্রেম এখনো হয়নি। আশা করি আপনাদের সবারই হয়েছে, আমার তো হয়নি। সেই জন্য বড় ব্যক্তিত্বদের অনুকরণ নয়, অনুসরণ করতে হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সকালবেলা উঠে একটা কথা বলতেন, আপনারা বলতে পারেন আমার সঙ্গে। জ্ঞানাৎ অবলম্বিকা কেচিৎ, কেচিৎ কর্ম অবলম্বিকা, বায়ম তু হরিদাসা নাম পাদত্রাণ অবলম্বকম। উনি তো এত বড় একজন, উনি তো ভগবানের পার্ষদ। তিনি কি বলছেন শুনুন, সকালবেলা ঘুম থেকে উঠে তিনি বলছেন কারুর জন্য অবলম্বন। অবলম্বন মানে বোঝেন তো, লতা অবলম্বন নিয়ে বাড়ে তো। বলছে প্রত্যেকের জীবনের অবলম্বন আছে। কারুর জন্য অবলম্বন হচ্ছে জ্ঞান, কারুর জন্য অবলম্বন হচ্ছে কর্ম, আমার জন্য অবলম্বন হচ্ছে বৈষ্ণবদের জুতো, পাদত্রাণ অবলম্বক। তিনি বলছেন অবলম্বকে শ্লোকটা, ইউ হ্যাভ রিমেম্বার দ্য শ্লোক? এর মাঝে মাঝে ভুলে যায় শ্লোকটা। উনি বলছেন জ্ঞানাৎ অবলম্বিকা কেচিৎ, কেচিৎ কর্ম অবলম্বিকা, বায়াম তু হরিদাস নাম। বায়াম মানে আমার, হরিদাসা নাম মানে হরিদাস বৈষ্ণব।
পাদত্রাণ অবলম্বকম। এই যে জুতো খুলে এসেছে বৈষ্ণবীরা, এটা উনি বলছেন ওই জুতোগুলো হচ্ছে আমার অবলম্বন। সেবা শুরু হয় ওইভাবে। উনি যেহেতু সবার উচ্ছিষ্ট খেয়েছিলেন, উনি আম স্পন্সর করতেন। ঝটু ঠাকুর আম খেয়ে ফেলে দিয়েছেন, কারণ ঝটু ঠাকুর কিছুতেই এঁঠো দেবেন না, তা আম পাঠিয়েছেন। তা আমের উচ্ছিষ্ট তো হবে এই চোকলাটা আর আঁটি। উনি যেই ওনার বউ গিয়ে আস্তা করে ফেলে দিয়েছে, আঁটি চুষছেন। প্রথমত তো আমাদের তো ঘেন্না হবে অনেক সময়, ফেলে দিয়েছে ওখান থেকে চুষে খাবো। কোন লেভেলে গেলে, ভক্তির কোন স্তরে গেলে সেই জিনিস করা যায়, যেটা নকল করা যায় না। তো সেই জন্য আপনি যে বলছেন, তো বিগ্রহ তো অনেক উঁচুর ব্যাপার, বিগ্রহও সন্তুষ্ট হবে। আরাধনানাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম তস্মৎ পরতো দেবী তদিয়ানাম সমস্যারা। আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণু আরাধনা করা, তার থেকেও বড় আরাধনা হচ্ছে তার ভক্তের আরাধনা। ঠিক আছে? তা আপনি যদি বৈষ্ণবদের আরাধনা করেন, এমনকি যদি কেউ যদি এই চটি রাখা, জানি না এখানে সেবা আছে কিনা, আমাদের মন্দিরে সেবা আছে, আমাদের ভক্তরা করে জুতো রাখার সেবা, সেটাও সেবা। অনেকে ভাবে যে আমি গান গাইবো সেটাই সেবা, কি ভাবে যে আমি খুব বড় বড় শ্লোক বলবো তাহলেই সেবা হচ্ছে না, সেটাও সেবা যদি উদ্দেশ্য ঠিক থাকে। ইন্টেনশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য স্কিল। কি উদ্দেশ্যের জন্য আপনি করছেন সেটা হচ্ছে বড় কথা। আর কেউ যদি সামান্য ওই যে রান্না করছে ওনারা ভক্তরা, তারা যদি আনন্দের সঙ্গে সেবা করে ভগবত ধাম পাবে। পূজারি হয়তো পাবে না যদি ভাব না থাকে। প্রভুপাদের একজন শিষ্য আছেন, ওনার নাম হচ্ছে শ্রুতকীর্তি প্রভু। উনি যখন জোয়ান ছিলেন তখন নিউ বৃন্দাবনে প্রভুপাদ 7 দিনের জন্যে হরিকথা করেছিলেন, রাজধর্ম বলে একটা সভা করেছিলেন। হাজার হাজার ভক্ত এসেছিল। তো তিনি তখন ওই কিচেনে সেবা করতেন, প্রভুপাদকে দেখতেও যাননি। আর মনে শুধু একবার ইচ্ছে হয়েছে, একবার দর্শন করতে পেলাম না, হরিকথা তো আলাদা কথা, প্রভুপাদ এতদিন ধরে বলছেন, একটু যদি দেখতে পেতাম প্রভুপাদকে, একটু দেখতাম। কারণ আমি আপনাদের সবার মুখকমল দর্শন করছি, ধন্য হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখে। হরি বৈষ্ণব দর্শন করছি, প্রভুকে দেখছি। প্রভুপাদ যদি একটু দেখতাম তাহলে কতই না ভালো হতো। তো টেম্পল প্রেসিডেন্ট বলেছে রান্না কর, তো উনি ওই 1000 জনের জন্য হালুয়া বানিয়ে যাচ্ছে। 7 দিন জপ হালুয়া, জপ হালুয়া। 7 দিন পর প্রভুপাদ চলে যাচ্ছেন, তখনও হালুয়া বানিয়ে যাচ্ছে। তার কাছে একটা ছোট্ট চিরকুট এসেছে, তার টেম্পল প্রেসিডেন্ট অর্থাৎ টেম্পলের অধ্যক্ষ পাঠিয়েছেন, প্রভুপাদ এখন আবার পৃথিবী পরিভ্রমণ করবেন, প্রচার করবেন, তোমাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে মনোনীত করেছেন। অর্থাৎ তুমি ওনার সঙ্গে এখন ওনার ব্যক্তিগত সচিব হয়ে পৃথিবী পরিভ্রমণ করবে। প্রভুপাদ তোমাকে পছন্দ করেছে। কিভাবে? ভগবান জানেন কে কোথায় কি করছে, কে পনিরটার সাইজ বেশি নিল, কে রসগোল্লাটা লুকিয়ে রেখেছে পরে সাবাড় করবে, আর কে বসে আছে নাম জপ করছে, আর কে ভাবছে আমি আজকে আসতে পারলাম না, কি সুন্দর হরিকথা হচ্ছে, কে আবার ভাবছে কখন শেষ হবে বাবা, আর পারি না, একাদশী পেটটা জ্বলে যাচ্ছে। সব জানে একজন, কে? ওনাকে ঠকানো যাবে। সব থেকে বড় চোর হচ্ছেন উনি। ব্রজে প্রসিদ্ধম নবনিধিছম গোপাঙ্গনানাম দুকুলস্য চোর শ্রীরাধিকাস্য হৃদয়স্য চোরম জন্ম জন্মো কো পাপো কো চোরম চৌরাগ্য গণ্যম পুরুষাম নমামি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরে বল। এইখানে রহিল আজ অমৃত লহরী, দুহাত তুলিয়া বলো হরি হরি বল। তো 1টা বেজে গেছে, আজকে আমাকে 1টা অবধি সময় দিয়েছিল। 2 কথা না বললেই নয়, খুব ভালো লাগছে। প্রভু আপনারা ওনাকে ভালোবাসেন তো? এখন ওনার সামনে আর কি বলবেন, বলতেই তো হবে। কিন্তু আমি জানি খুব মিষ্টি ছেলে, খুব ভালো স্নেহশীল,
খুব খুব ভালো মানুষ, ভক্তিময়, এবং আমরা ওকে ছেড়েছি আপনাদের কাছে, তার কারণ আপনারা খুব যত্ন নেবেন ওর, এটা আপনাদেরও দায়িত্ব, এবং ব্রহ্মচারীদের সঙ্গে খুব মিলেমিশে আছে, হ্যাঁ কি নয় প্রভু? এবং খুব ভালো মানুষ, খুব উচ্চশিক্ষিত, কিন্তু কোনো অহংকার নেই। এবং আমরা মানে খুব খুশি যে ওকে তৈরি করে আপনাদের কাছে গোবিন্দ পাঠিয়েছে, এদের রাধা মাধবের আর জগন্নাথের সেবা হয়। তো আপনারা ওকে সাহায্য করবেন, ও ব্রহ্মচারী, এই ব্রহ্মচারী আশ্রমেরও আপনারা যত্ন নেবেন, নেবেন তো? সত্যি? 3 সত্যি করুন। কারণ এই যে ব্রহ্মচারীরা হচ্ছেন মন্দিরের সৌন্দর্য, এনারা জীবন ত্যাগ করেছেন, এবং আপনারা হচ্ছেন পিতামাতা, গৃহস্থরা। আপনাদের দায়িত্ব হচ্ছে ব্রহ্মচারীদের ভালোবেসে রক্ষা করা, মর্যাদা দিয়ে ওনাদেরকে নিজেদের মর্যাদায় রাখা। তো সেজন্য এনাদেরকে খুব ভালোভাবে এনাদের হরিকথা শুনবেন, এনাদের কাছ থেকে শিক্ষা নেবেন, এবং ওনাদেরকে সহযোগিতা করুন। কারণ আমাদের সবার একই উদ্দেশ্য, সবাই যে কৃষ্ণকে ভালোবাসতে পারি, আর কিছু চাই না। ও যদি বিদেশে যেত না, ও IIT স্টুডেন্ট খড়গপুরের, কত টাকা রোজগার করতো, ওর বাবা মা কত কেঁদেছে, কত কেঁদেছে, ছেলেকে দিয়ে দিয়েছে। কিন্তু কেন না, মহাপ্রভুর কৃপা হয়েছে। ওই যে রঘুনাথ দাস গোস্বামীকে বলছে না, ওনার বাবাকে ওনার মা বলছে ছেলেকে দড়ি দিয়ে বেঁধে রাখো। ওই যে মহাপ্রভুর যার প্রেম হয়ে গেছে, কোন দড়ি দিয়ে বাঁধবে ওকে? এর মা প্রচুর কেঁদেছে, আমার মাও কেঁদেছে। তো যে মধ্যে ব্রহ্মচারীরা আছে, সবার মা কেঁদেছে, বাবা কেঁদেছে, সেজন্য অনেক মা পেয়েছি আমরা, অনেক বাবা পেয়েছি আমরা। কিন্তু আমরা আসুন সবাই মিলে এই মন্দিরটাকে আরো সুন্দর করি, আরো উজ্জীবিত করি। আগের থেকে মন্দির কত সুন্দর হয়ে গেছে, রং হয়েছে, ঠাকুর জলজল করছে। সেজন্য আমাদের সবাইকে একসঙ্গে এসে ভগবানকে সেবা করতে হবে। আমার খুব আনন্দ হলো, সবাইকে আমাকে নিয়ে খুশি? তাহলে একবার দুহাত তুলুন, দিয়ে আমাকে আশীর্বাদ করুন, হরি বল, যাতে আমি সবসময় আপনাদের কাছে আসতে পারি। হরে রাম রাম রাম।